প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, পহেলা বৈশাখ 1432 বাংলা, 15 শাওয়াল 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, বাংলা সনের কথা, নববর্ষের আনন্দে ভাসছে সারা দেশ, ফেসিবাদ মুক্ত পহেলা বৈশাখ। প্রথমবারের মতো 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে সঙ্গীত পরিবেশন। প্যালেস্টাইন উইল বি ফ্রি। পাহাড় থেকে সমতল, মেঠো পথ থেকে রাজপথ, আজ আনন্দে উদ্বেল সারা জাতি। এই দিনে সে তার অস্তিত্বের জানান দেন প্রাণে প্রাণে উৎসবে। বিশ্বকে বলে দেয়, আমি বাংলাদেশী, আমি বাঙালি, আমার আছে গর্বের ইতিহাস। সংকল্প জানায় এক নতুন আগামীর। অতীত বেদনাকে ভুলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার। এ জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। বিগত বছরের জড়াকে দূরে ঠেলে আজ বাংলা ভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে ওঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আর আজ উৎসবের আমেজ। দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছে প্রায় 16 বছর। এ সময়ে দেশের মানুষ তার আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জি মতো বাদ ভাঙ্গা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি। সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এবছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ। আর তাই বাংলা নববর্ষ 1432 উদযাপন করতে আজ লাখো মানুষ ঘরের বাইরে ছুটবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করবে। বঙ্গাব্দ 1431 এর আনন্দ বেদনা হাসি কান্নার হিসাব চুকিয়ে নতুন পথ চলা শুরু হবে। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে একসঙ্গে গাইবে, এসো হে বৈশাখ, এসো এসো। বাংলার গ্রাম শহর বন্দর পথঘাট সব জায়গায় দোলা দেবে পহেলা বৈশাখ। বাংলা সনের জন্মদাতা আমির ফতেউল্লাহ সিরাজি। তার নাম আমির ফতেউল্লাহ সিরাজি। সম্রাট আকবরের নবরত্ন সভার সদস্য না হলেও মর্যাদার দিক দিয়ে তিনি দৈবে দশম রত্ন সদৃশ হয়ে উঠেছিলেন। বিশেষ করে ফৈজি, আবুল ফজল ও বীরবলের পরেই তার নাম উচ্চারিত হতো। শাহানশাহ আকবরের তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। শাহানশাহ তাকে প্রায় কোনো সময়ই কাজ ছাড়া করতেন না। এমনকি প্রমোদ ভ্রমণের সময় কিংবা শিকারকালেও তিনি তাকে সঙ্গে নিতেন। আবুল ফজল তার বিখ্যাত আকবরনামা গ্রন্থে তার অসাধারণ বিদ্যাবত্তা, সাহস ও কর্মকুশলতার প্রশংসা করেছেন। এক স্থানে তিনি এমনও বলেছেন যে, যদি দেশের সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি বিলুপ্ত হয়, আমির তা পুনরুদ্ধার করতে সক্ষম। তার উস্তাদ ছিলেন খাজা জামাল উদ্দিন মাহমুদ, কামাল উদ্দিন শিরওয়ানি ও মীর গিয়াস উদ্দিন মনসুর সিরাজি। প্রথম জীবনে তিনি বিজাপুরের সুলতান আদিল শাহের দরবার অলংকৃত করেন। তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হল বাংলা, ইলাহি ইত্যাদি সনের উদ্ভাবন। মিরাতুল আলম গ্রন্থে তাকে বিশেষ প্রজ্ঞাসম্পন্ন মনীষী বলে উল্লেখ করা হয়েছে। নতুন শিল্পে গ্যাসের দাম বাড়ল 33%। 13 এপ্রিল থেকে কার্যকর। অনুমোদিত গ্যাসের চেয়ে বেশি ব্যবহার করলে বাড়তি গ্যাসের জন্য নতুন দর কার্যকর হবে। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, হাসিনা, রেহানা, টিউলিপ সহ 23 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, প্লট জালিয়াতির 3 মামলা, 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল। সংবাদ সম্মেলনে বিটা ও বেজার নির্বাহী চেয়ারম্যান বলছেন, তাৎক্ষণিক বিনিয়োগে 3,100 কোটি, সম্মেলনে খরচ 5 কোটি টাকা। ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু এবং বন্দরগুলোকে সচল করার উদ্যোগ। আমরা সবাই এক পরিবারের সদস্য। বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই এক পরিবারের সদস্য। 7,000 মামলা প্রত্যাহারের সুপারিশ, আইন উপদেষ্টা বলছেন। রাজনৈতিক হয়রানিমূলক যেসব মামলা রয়েছে। ওয়াকফ আইন ইস্যুতে থমথমে পশ্চিমবঙ্গ, গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 150। বন্ধ ইন্টারনেট। ফতুল্লায় শুয়ে আছেন আমির ফতেউল্লাহ সিরাজি। নারায়ণগঞ্জের ফতুল্লায় বহু বিদ্যা বিশারদ আমির ফতেউল্লাহ সিরাজির মাজার। নারায়ণগঞ্জের ফতুল্লায় শায়িত আছেন বহু বিদ্যা বিশারদ ও উদ্ভাবক, দর্শন ও জ্যোতির্বিজ্ঞানী আমির ফতুল্লাহ সিরাজি। কালের বিবর্তনে তার সপরিচয় মুছে গেছে। তিনি এখানে ভক্তদের কাছে একজন পীর। তার হাত দিয়েই সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে সৌর বর্ষপঞ্জির বাংলা বর্ষ
প্রচলন করেন। সৌর বর্ষ পঞ্জিকায় গড় মিল থাকায় সম্রাট আকবর তার আস্থাভাজন ইরানের সিরাজ থেকে আগত বিশিষ্ট বিজ্ঞানী জ্যোতির্বিদ আমির ফতিউল্লাহ সিরাজীকে হিজরি চান্দ্র বর্ষ পঞ্জিকাকে সৌরচন্দ্র পঞ্জিকায় রূপান্তরিত করার দায়িত্ব দেন। প্রায় 441 বছর আগে বাংলার পদার্পণ করেন বাংলায় পদার্পণ করেন ইরানের বাসিন্দা আমির ফতেউল্লাহ সিরাজি। রুদ্ধ হলো নতুন বিনিয়োগের পথ, গ্যাসের দাম নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত। টার্গেট ছিল রাষ্ট্রদূত সহ ধনাঢ্য ব্যবসায়ী। মেঘনার হানি ট্রাপ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ মিত্ররা। সময়কাল নিয়ে বিভ্রান্তি। অর্জন যেন ফ্যাসিবাদের হাবায় নষ্ট না হয়, বলছেন রিজভী। বিএনপির জুয়েল এনাম ইদ্রিস, জামাতের প্রার্থী ডাক্তার ফরিদ। চট্টগ্রাম 12 আসন। এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নতুন শিল্প আনতে হলে গুনতে হবে বাড়তি গ্যাস বিল। এপ্রিলই নতুন দর কার্যকর, নতুন বিনিয়োগ অনুৎসাহিত হওয়ার আশঙ্কা। আমরা ভুল করলে স্বীকার করে শুধরে নেই, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এখানেই পার্থক্য, ডক্টর আসিফ নজরুল বলছেন। মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি, রাজনৈতিক 7,184 মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, সার্বজনীন এই উৎসবে সবাই অংশ নিন, বলছেন প্রধান উপদেষ্টা। বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়। তাপস নিঃশ্বাস বায়ে মুর সুরে উড়ায়ে। আজ পহেলা বৈশাখ 1432। নিয়ম মানছে না লক্ষাধিক কিন্ডারগার্টেন, বইয়ের চাপে বিবর্ণ শৈশব। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে, নতুন বাংলাদেশে এলো বৈশাখ। পহেলা বৈশাখ প্রকৃত গণতন্ত্র চায়, সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন। স্বাগত 1432, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য, ভিন্ন আবহে বর্ষবরণের প্রস্তুতি। শিল্পে গ্যাসের দাম, বাড়তি দামের খরচ এক ধাক্কায় বাড়ানো হলো 33%। এপ্রিল থেকে কার্যকর, উদ্বেগে ব্যবসায়ীরা এখন আতঙ্কিত, রেজওয়ানা রহমান বলছেন। নতুন বিনিয়োগ চায় না সরকার, আনোয়ারুল আলম চৌধুরী বলছেন। নানা মত, ধর্মের মধ্যেও আমরা এক পরিবার, প্রধান উপদেষ্টা বলছেন। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3 বাহিনীর প্রধান সহ অতিথিরা। সম্প্রীতি রক্ষায় সবকিছু করতে প্রস্তুত, বলছেন সেনাপ্রধান। সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানোর প্রয়োজন নেই, কমিশন কখনো কারো ওপর চাপ প্রয়োগ করে না, রাজনীতি অনিশ্চিত বিষয়ে কিছুটা শঙ্কা আছে। ফেক আইডির ভয়ঙ্কর চক্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনবাসী কন্যা জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি, পেজ ও গ্রুপ খোলা হয়েছে। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই খুঁজলে মিলছে এসব অ্যাকাউন্টে জাইমা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করা হয়েছে। আইডিগুলো পর্যালোচনা করলে দেখা যায় এসব ভুয়া আইডি থেকে সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচার করা হচ্ছে। এডিট করে শেয়ার করা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। কোনো আইডি থেকে রাজনৈতিক বিষয় পোস্ট দেওয়া হচ্ছে, আবার কেউ কুৎসা রটানো রিলস ও ভিডিও পোস্ট করছেন। বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া এসব পোস্টে সাধারণ ব্যবহারকারী মন্তব্য করছেন, কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ বিভ্রান্ত হচ্ছেন। এর ফলে সবার কাছে ভুল বার্তা যাচ্ছে। নানা প্রশ্নে বিএনপির নেতাকর্মীরাও বিব্রত হচ্ছেন। যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা, সে কারণে মুখ ফুটে কেউ কিছু বলার সাহস পাচ্ছেন না। শুধু জাইমা রহমান নয়, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি সরকারের উপদেষ্টাও, গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ, বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রিয় নায়ক নায়িকা সহ আলোচিত পরিচিত ও ব্যক্তিদের নামে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি রয়েছে। এসব আইডির মাধ্যমে একটি কুচক্রী মহল ভয়াবহ অপপ্রচার করে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে। অভিজ্ঞ মহল মনে করছে, এখনই এসব ভুয়া আইডি দমন না করলে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ পাবে। মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটবে, অবিশ্বাস জন্ম নেবে। এখনই এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী নির্বাচনের সময় এ নিয়ে দেশের মধ্যে লঙ্কা কাণ্ড ঘটে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। হাসিনা, রেহানা, টিউলিপ, ববি সহ 53 জনের বিরুদ্ধে পরোয়ানা। মডেল মেঘনার গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে রুল। সম্মেলনে তাৎক্ষণিক বিনিয়োগ এসেছে 3,100 কোটি টাকা। রিডার প্রেস ব্রিফিং। তারেক রহমান বলছেন, জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। সারা দেশে একই সময় জুমার নামাজ আদায়ের নির্দেশনা। সারা দেশে সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালামের সই করা এক চিঠিতে নির্দেশনা ফাউন্ডেশনের পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়,
বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর 1টায়, কোনো মসজিদে 1:30টায়, আবার কোনো মসজিদে দুপুর 1:50 জুমার নামাজ শুরু করতে দেখা যায়। এই সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা, বিশেষ করে পথচারী সফররত মুসল্লিরা বিভ্রান্ত সমস্যার সম্মুখীন হন। এই সমস্যা দূরীকরণে সারা দেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর 1:30টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। চিঠিতে ফাউন্ডেশনের পরিচালক উপপরিচালকদের তার বিভাগ জেলায় অবস্থিত সব মসজিদে একই সময়ে অর্থাৎ দুপুর 1:30টায় জুমার নামাজ আদায় করার বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন, আপনারা অনির্বাচিত প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।